যে অনেকেই অনেক রকম চেষ্টা করছে। আরাবুল ইসলাম দলে নেই, হাকিমুল ইসলাম দলে আছে। দলকে বিভাজন করে এই ভাঙড়ে আপনারা দেখেছেন এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিদিন কোনো না কোনো জায়গায় চোর চোর বলে তাড়া করছে, কোনো জায়গায় মেয়েরা ঝাঁটা নিয়ে এগিয়ে যাচ্ছে, কোনো জায়গায় গাড়ি ছেড়ে পুলিশের ব্যারিকেডে বেরিয়ে যাচ্ছে। এরকম একজন ব্যক্তি ভাঙড়ে নেতৃত্ব দিচ্ছে। আমাদের বলার, দলের কাছে আমাদের আবেদন যে আপনারা দেখুন যে দল শক্তিশালী করতে গেলে এই দলটা অত্যন্ত লড়াই সংগ্রাম পরিশ্রম করে এই তৃণমূল কংগ্রেস ভাঙড়ে 98 সালে আমরা গুটি কয়েক লোক নিয়ে ভাঙড় তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল। সেই থেকে কখনো আমরা লড়াই করছি, কখনো লড়াই করছি না, অনেকের অনেক রকম আছে। এই এসআইআর চলছে, এই এসআইআর চলছে। আমি তো ভাঙড়ে কোনো জায়গায় কোনো বুথে দেখিনি যে আমাদের নেতৃত্বরা বা আমাদের কর্মীরা বিএলও বাড়ি বাড়ি যাচ্ছে, ঠিক আছে, সহযোগিতা করার জন্যে অন্তত নিজেদের লোক কিছু নিজেদের ছেলেদের থাকা উচিত বলে আমি মনে করি। কিন্তু ভাঙড়ে এই ধরনের কোনো কর্মসূচি, ভাঙড়ে এই ধরনের কোনো মানুষের কাছে পৌঁছানো, আমরা এটা এখনো 200 প্রায় 94-94টা বুথ আছে ভাঙড় বিধানসভায়। আমরা কোনো অঞ্চলে কোনো জায়গায় কোনো বুথে এইভাবে কোনো কাজ করতে আমরা দেখিনি। তাই আমাদের যেটা বলার, আজকের আমরা এখানে একটা চাচক্রের মধ্যে দিয়ে আমরা এলাকার মানুষের কাছে অবগত করছি কে কোথায় এসে গুলুগুলি করে ভাঙড়ের রাজনীতিকে প্রতিটা জায়গায় তিনি অপমান হচ্ছে। দল আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমার বলার, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে, যারা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব যারা আছে, তাদের কাছে আমাদের আবেদন যে এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি মানুষের জনরোষে পড়ে যাচ্ছে। ভাঙড়ের মানুষ তাকে চাইছে না, ভাঙড়ের মানুষ তাকে পছন্দ করছে না। তিনি যেখানে যাচ্ছে সেখানে গন্ডগোল হয়, সেখানে দুটো বোম পড়ছে, না হলে সেখানে চোর চোর করে তাড়া করছে, না হলে জুতো ঝাঁটা দেখাচ্ছে, মেয়েরা পর্যন্ত গালিগালাজ করছে ভাঙড়ের মাটিতে। তাই আমরা চাই যে এই নেতৃত্ব ভাঙড়ের মানুষ পছন্দ করছে না। তাই আমি দলের কাছে আবেদন রাখবো যে এই নেতৃত্বকে সরিয়ে যে এনি হাউ যাকে দেবে দল তার পিছনে থেকে সংগ্রাম করে লড়াই করে এই ভাঙড়ে আইএসএফের বিরুদ্ধে লড়াই করতে গেলে শক্তপোক্ত নেতৃত্ব দরকার। শক্তপোক্ত নেতৃত্ব হলে এই ভাঙড়ে আইএসএফের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করা যাবে। আমরা দেখছি কি চোখে চোখ তো দূরে যাক, মাথায় হ্যাট করে পালাতে হচ্ছে। চোখে চোখ রেখে লড়াই করতে তো দূরে যাক, মাথায় হ্যাট করে পুলিশের ব্যারিকেডে পালিয়ে যেতে হচ্ছে। এই নেতা ভাঙড়ের মানুষ চাইছে না। তাই এখানে গুলুগুলি করার জন্য সেই ভদ্রলোক হয়তো আজকে এখানে আসতে পারে। তাই আমরা বলছি যে আমরা যারা আমার এখানে যারা তৃণমূল কংগ্রেস কর্মী, যারা জেল খেটেছে, যারা লড়াই করেছে, আপনারা সবাই জানেন পাহাড় মিটকে কেন্দ্র করে আমাদের কয়েকশো নয় কয়েকজন ছেলে তারা অনেক কেস খেয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে। আমরা জমি কমিটিদের সাথে আমাদের লড়াই হয়েছে। আমরা প্রতিটা ক্ষেত্রে যেভাবে লড়াই সংগ্রাম করে আমরা এই অঞ্চল আজকে ভাঙড়ে নেতৃত্ব দিয়েছি। বর্তমানে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি। তা হলেও আজকে যারা আরাবুল ইসলামকে বহিষ্কার করার জন্য মাঠে নেমে পড়েছিল, আজকে তারা ভাঙড়ের মানুষ তাদের তাড়া দিচ্ছে। তাই আপনাদের মনে রাখতে হবে যে এই অপদার্থ অযোগ্য যার দেখলে মানুষ থুতু ফেলছে, যার দেখলে রেড়ে করে মানুষ রেগে যাচ্ছে, যার দেখলে ভাঙড়ের মানুষ তার মুখ পানে চাইছে না। তাই আমাদের বলার, আমরা শুরু করেছি আজ থেকে আমরা মাঠে নামবো, কন্টিনিউ মানুষের সাথে মানুষের পাশে থেকে জনসংযোগ তৈরি করে মানুষকে আগামী দিনে মূল স্রোতে এনে তৃণমূল কংগ্রেসটাকে শক্তিশালী করার স্বার্থে আমি দলের মধ্যে না থাকলেও আমি তো বলবো হাকিমুল ইসলামের নেতৃত্বে আমরা আগামী দিনে লড়াই করব। ও তো দলে আছে, দলের মধ্যে থেকে লড়াই হবে। আমরা জানি অনেকে অনেক চক্রান্ত করছে, এক শ্রেণীর প্রশাসনকে দিয়ে আমাদের ছেলেদের ভয় দেখানো পর্যন্ত হচ্ছে। এক শ্রেণীর প্রশাসন কেন? আমাদের ছেলেরা যারা আমার সাথে থাকে, যারা আমার সাথে লড়াই করে, যারা আমার সাথে 24টা ঘন্টা থাকে, তাদের বাড়ি বাড়ি পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে। আমরা জানি, আমরাও দলের লোক, দল কোনো না কোনো কারণে আমাকে বহিষ্কার করেছে।
আমি তো কন্টিনিউ এখন রাজ্য অফিসে, জেলা অফিসে, বিভিন্ন অফিসে আমি তো প্রতিনিয়ত সেখানে যাচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই দলটা যারা আজকে যিনি বলে আমি অবজারভার, কিসের অবজারভার, তার কি কাগজপত্র আছে? সে সেদিন জাহাঙ্গীর খানকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন দায়িত্ব দেয়, তিনি বলেছিলেন তার কি কাগজ আছে? আমিও তো বহিষ্কার বলে আমিও তো কনভেনার ছিলাম। আজকে উনি দাবি করছে আমি অবজারভার। অভিষেক ব্যানার্জি পরিষ্কার বলেছে ডায়মন্ড হারবারের একটা মিটিংয়ে যে অবজারভার বলে রাজ্যে কোনো জায়গায় কোনো ব্লকে নেই। তিনি খুঁড়িয়ে মোড়ল হওয়ার চেষ্টা করছে। দল তারাকে দায়িত্ব দিয়েছে, অনেকদিন আগে দল বলেও দিয়েছে যে অবজারভার বলে কিছু নেই। আজকে আমি মনে করি ওনার যদি ওই পুলিশকে গার্ড করে উনি মিটিং মিছিল করছে, পুলিশ যদি ওনাকে দায়িত্ব না নেয়, ওনার 1 সেকেন্ড ভাঙড়ে থাকার ক্ষমতা সরকার কল্যাণ নেই। এটা জেনারেল সেই অপদর্থ 1 সেকেন্ড পুলিশ ব্যারিকেড করে তারাকে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। তাই আমরা বলবো, আমাদের কর্মীদের বলবো, আমরা দল ছেড়ে কোনোদিন যাইনি, আমরা দলের গাদ্দারও নয়। আজকে কিছু নেতা যারা বলে বেড়াচ্ছে জারাবুল ইসলামরা নাম না করে গাদ্দার বলছে, আমি তো বলি বাহারুলির নাম করে বলছি। 2011 সালে লাইট ঘাড়ে করে নিয়ে গোটা ভাঙড়ে সেদিন আমাকে হারিয়ে দিয়েছিল, আমি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলাম। আর সেই জোচ্চোর পকেটমার যারা মিথ্যে কথা বলে, যারা তোলাবাজি করে ভাঙড়টাকে শেষ করার চেষ্টা করছে, এই তোলাবাজ, এই মিথ্যেবাদী, এই যারা লাইটকে ঘাড়ে করে নিয়ে, আপনারা সব অঞ্চলে দেখবেন যারা 2011 সালে যারা লাইট নিয়ে ঘাড়ে করে ঘুরেছিল, সেই কটা ব্যক্তি এই অবজারভারের সাথে আছে, সেই কটা তোলাবাজ এই অবজারভারের সাথে আছে। আজকে এখানে গণি আছে, আমরা পাকা বলে সেদিন 2011 আমরা মিটিং করতে গিয়েছিলাম। মিটিং করতে গিয়ে দেখি মানে লাইটটা মিটিং করছে, ওরাই তাড়া করে সেদিন চেয়ার বেঞ্চি যা যেখানে ছিল ভেঙে দিয়েছিল। আজকে তারা বড় বড় কথা বলছে, কেউ প্রমোটিং করছে, কেউ জমির দালালি করছে, কেউ তোলা তুলে বেড়াচ্ছে, কেউ যে কোনোভাবে ভাঙড়ের মাটিতে, এই উর্বর মাটি সবাই চেষ্টা করছে আয় করার জন্য। তাই উনি ভুলতে পারছেন না, উনি মধুর হাঁড়ি পেয়েছেন ভাঙড়ে, উনি ভাঙড় থেকে যেতে পারছে না। সমস্ত নেতাদের কাছে গিয়ে হাওয়াউ করে কান্নাকাটি করে পায়ে জড়িয়ে ধরছে যে আমার ভাঙড়টা দাও, আমার আর কিচ্ছুর দরকার নেই। তাহলে কি মধুর হাঁড়ি এখানে উনি পেয়েছেন? এখানে মধু খেয়েছে, শুধু মধু চুষেছে নয়, মধু এখান থেকে নিয়ে থলে করে বস্তা করে মধু নিয়ে বাড়ি গিয়েছে। তাই আমরা বলতে চাই, আমরা ভাঙড়ের নেতৃত্ব, ভাঙড়ের মানুষের কাছে আমরা আবেদন রাখবো যে আপনারা ওই অপদর্থ নির্লজ্জ মিটিং মিছিল ডাকলে আপনারা দয়া করে কেউ যাবেন না। উনি দলের কেউ না, আমি বলে দিচ্ছি দলের উনি কেউ নয়। একদম চ্যালেঞ্জ করে উনি বলুন যারা কোন দলের কেউ না, আমি তো দলের বাইরেই আছি, দলের বাইরে থেকেও দলের কাজ করছি। আমি দলের বাইরে থাকলেও আমি দলের কাজ করার চেষ্টা করছি। বহু মানুষ সকাল সন্ধে আমার কাছে আসে, যা ওই ভদ্রলোকের কাছে যায় না। তাই আজকে আমরা এখানে বলছি, নতুনহাটে দাঁড়িয়ে, পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে বড় জোরে আবেদন রাখবো, ওই ভদ্রলোক যেখানে মিটিং মিছিল ডাকবে আপনারা দয়া করে কেউ যাবেন না। ওই ভদ্রলোক হচ্ছে একজন চিটার, আমি মনে করি একজন তোলাবাজ, একজন জমির দালাল, একজন, আপনারা ভাবলে অবাক হবেন, খাস জমি পর্যন্ত বিক্রি করে নিয়ে নিচ্ছে, ওল্ড ল্যান্ড পর্যন্ত বিক্রি করে টাকা নিচ্ছে, উনি এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে। যতগুলো কোম্পানি আছে সমস্ত কোম্পানির কাছ থেকে উনি টাকা নেন মাসোয়ারি। আজকে এখানে এই টাকার লোভে উনি দল ছাড়তে পারছেন না। কারণ কি বলুন? মেয়েরা ঝাঁটা দেখাচ্ছে, সেখানে মাথা হ্যাট করে চলে আসছে, ছেলেরা চোর করে তাড়া করছে, তিনি মাথা হ্যাট করে চলে আসছে, আর কিছু এক শ্রেণীর প্রশাসন তাকে গার্ড করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই আমি দলের কাছে বলবো যে অবিলম্বে এই ধরনের একজন তোলাবাজ ভাঙড়ের মাটিতে, এই ধরনের একজন দুর্নীতিগ্রস্ত ভাঙড়ের মাটিতে, যে 34 বছর সিপিএম করে তৃণমূল কংগ্রেসদের খুন করে এখনো রক্তে লাল আছে। আজকে দেখবেন পুরনো তৃণমূল যারা, তারা কিন্তু দলের নেই, তারা কিন্তু কোনো সুযোগ পায় না। যারা সিপিএম এর সময় যারা কাজ করেছে, সিপিএম এর হয়ে দালালি করেছে, সেই সব ছেলেদের নিয়ে উনি কাজ করছেন ভাঙড়ের মাটিতে। আমি একটা কথা বলি যে আজকে অবিলম্বে ভাঙড়ের মানুষের কাছে আমার আবেদন থাকবে, যেখানে মিটিং মিছিল করবে আপনারা দয়া করে কেউ যাবেন না। এই অপদর্থ নির্লজ্জ, এই তোলাবাজ, এই মানুষের রক্ত চুষে খাওয়া মানুষ, অনেক তথ্য আমার কাছে আছে, আমি সেই সব তথ্য এখনো বার করিনি। আমি যদি মনে করি বার করব, তাহলে ওর ভাঙড়ের মাটিতে মুখ দেখানোর জায়গা থাকবে না।
আজকে বড় বড় কথা বলেছিল, আরাবুল এই করেছে, আরাবুল সেই করেছে, আরাবুল অমুক করেছে, একটা প্রমাণ দিতে পারিনি। আজকে আমরা 100টা প্রমাণ দেবো। এখানে আমার ব্যবসা থেকে ভোগালী ব্যবসা 1-2 সমস্ত নেতৃত্বরা এসছে, তারা জানে যে কিভাবে উনি এখান থেকে মানুষের রক্ত চুষে টাকা নিচ্ছে। 100 জমি বিক্রি হলে সেখানে চলে যাচ্ছে, ওনার ছেলে যাচ্ছে, না হলে উনি যাচ্ছে। একটা প্রজেক্টের পাঁচিল দেওয়া হচ্ছে, সেখানে ভদ্রলোকেরা নিজের লোকেরা সেখানে দাঁড়িয়ে আছে। আজকে লোকাল নেতৃত্বরা কোনো সুযোগ পাচ্ছে না, প্রতিটা জায়গায় নেতাগিরি করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখিয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার সাথে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ওনার সাথে নেই। উনি গাজজোর করে এক শ্রেণীর প্রশাসনকে নিয়ে এখানে তোলাবাজি, এখানে গুন্ডাবু, এখানে মোস্তানি, এখানে দল করতে যদি দলটা করত, দলের জন্য যদি করতো, তাহলে ও এখান থেকে ছেড়ে চলে যেত। কেন? আজকে দলের ক্ষতি করছে। আজকে যেখানে যাচ্ছে সেখানে দলের ক্ষতি হচ্ছে। সেখানে মানুষ বাইরে বেরিয়ে চোর স্লোগান দিচ্ছে, সেখানে বাইরে বেরিয়ে গালাগালি করছে মেয়েরা মায়েরা। এই ধরনের নিকা আমি তো দল করতে এসে আজ পর্যন্ত শুনিনি যে এইরকম ধরনের একজন নেতা সে গালাগালি শুনবে, মানুষ তাকে তাড়া দিচ্ছে, ছুটে পালাচ্ছে। আজকে সেই ধরনের নেতাকে নেতৃত্ব কে থাকবে? একটা রাত্রি গন্ডগোল হলো, সে ক্যানিংয়ে শুয়ে আছে, এখানে কে তাকে গার্ড করবে? যেখানেই গন্ডগোল হোক, আরাবুল ইসলাম স্পটে চলে যেত, যেখানে গন্ডগোল হতো স্পটে চলে গিয়ে দাঁড়িয়ে আমি সেখানে রক্ষা করতাম। আপনারা দেখেছেন ব্যবতা কাণ্ড, আজকে অনেকগুলো মার্ডার ভাঙড়ের যেখানে যাওয়া হচ্ছে, আমি প্রথম ছুটে গেছি, পুলিশ ঢুকতে পারছে না, আমি গিয়ে সেখানে গার্ড করছি। আজকে তাই আমি বলতে চাই যে আজকে যিনি এখানে বড় নেতা বলে দাবি করছেন, এক শ্রেণীর মানুষ তাকে তুলে উঁচু করে দিচ্ছেন। আগামী কয়েকদিনের মধ্যে বুঝতে পারবে ভাঙড়ে কিছু নেতার চোখে শস্যের ফুল দেখবেন। কেন দেখবেন? আমরা এই অপদার্থ নেতাকে আমরা চাই না, এটা ভাঙড়ের মানুষও চায় না। এটা রাজ্য নেতৃত্বকে আমরা বলেছি, জেলা নেতৃত্বকে আমরা বলেছি যে অবিলম্বে এই ধরনের ব্যক্তিকে ভাঙড়ে রাখলে তৃণমূলটাই মুছে যাবে, তৃণমূলটাই উঠে যাবে, এরকম একটা পরিস্থিতি ভাঙড়ের মাটিতে তৈরি হয়েছে। তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো, যে যেখানেই থাক, এখানে নূতনহাটে এসে সামনাগড়ে এসে মিটিং করে, গোলেরহাটে মিটিং করে কোনো লাভ নেই। আগামী দিন মানুষ আমাদের সাথে আছে, হাকিমুলের সাথে আছে, সবার সাথে আছে। আগামী দিনে আমরা লড়াই করব। আমাদের প্রাক্তন প্রধান এখানে বাদ দিয়েছে।